মেহেরবান চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন। সারাটা 23টা বছর চোখের পানি ঝরাইছেন। প্রথম ওহী থেকে জড়ানো শুরু করছেন যেদিন মুদ্দাসসির নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। এই সূরা যখন নাজিল হয়েছে তখনই চোখের পানি বায়া বায়া পড়তেছিল। আম্মা জান জিজ্ঞাসা করছে, কম্বলের বাহিরে কেন, চোখে পানি কেন? আপনার তো কম্বলের ভিতরে রেখে গেলাম, ভালো তো রেখে গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, উঠেন। এই জ্বর কম্বলে শোয়ার জন্য না, উঠেন মানুষের ভিতরে বলেন রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব বলেন। তখনই চিৎকার দিয়া বলছে, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই 360-এর পূজারি, কে আমার কথা মানবে? হায় ওলামা মানবে না আমার কথা, আবার হয়তো আঙ্গুলও দিয়া দিতে পারে। কিন্তু তাখাইয়ুলান বলতেছি, স্বামী স্ত্রীর ব্যাপার হয়তো হইতে পারে। আম্মা জান বুকে জড়ায়া বলছে, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ মানুক আর না মানুক আমি তো মানব। আমি তো আপনার রাত্র দেখি, দিন দেখি, সকাল দেখি, দুপুর দেখি, বিকাল দেখি, সন্ধ্যা দেখি, 24 ঘন্টাই তো এক বালিশে থাকি। আমি তো আপনাকে চিনি, আমি মানব, শান্ত হন। ওই দিন থেকে কান্না। যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে আমার উম্মতকে কেঁদেই খারাপ। এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত। আর কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, শুধু ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি রব আমার উম্মত, আমার উম্মত। ওই রসুলের আদর্শ ছাড়ার কারণে আমাদের ভিতরে না রং আছে, না না গ্রাণ আছে। রঙও নাই, গ্রাণও নাই, কে মূল্যায়ন করবে? আল্লাহ আজকে মূল্যায়ন ছেড়া দিছে। 300-124 দিন হয়ে গেছে, একটু পরেই হবে। আবাবিল ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ উঠতেছে, একটু হুকুম দিলেই পারে। যারা হাতিকে পাউডার বানাইতে পারে ওরা ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না? পারে না? ওইখানেই তো ডেটছি, আমি তো দেখে আসছি। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, এটা ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, এটা জর্ডানের আন্ডারে। মূল হইল 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। এটা জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া বানায়া দিয়েছিলেন। আজকে হুকুম করলে দুই দিকেই তো পানি, ওইদিকে সমুদ্র, ওইদিকে ডেড সি। খালি মধ্যখান দিয়ে বেলচার মতো একটু মাইরা সামনে পাঠায় দিলেই তো সমুদ্র। আল্লাহ তো হুকুম দেয় না। আল্লাহ বলে দিব তো দিব কি জন্য? রঙও তো নাই, প্রিয় নাই, গ্রাণও। কমসে কম যদি এটা হইতো যে 5 বার ডাকতে দেরি, তারা ছুটা আসতে দেরি করে না, তাইলেও সব মাফ করে দিয়া এই 5 বেলা নামাজের উপরই আমি এদেরকে লুইপা নিতাম, সাহায্য চাওয়ার আগে পাঠায়া দিতাম। বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা,
قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى উক্ত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তিন দোকান এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে, আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম এবং যা শুনব এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, কথাগুলো বিলকুল যেটাকে বলে দিলের কানে শোনা, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ শুনুন ইনশাআল্লাহ। আরেকটা অনুরোধ থাকবে, যারা দাঁড়ায় আছি বসার যখন সুযোগ আছে তো বৈশা গেলে ভালো হয়, কেননা বৈশা গেলে কথা যতটুকু দিলে গাঁদবে, দাঁড়ায় থাকলে অতটুকু গাঁদবে না। কেননা দিনী কথার আদব, যদি আসলে আমি দিনী কথা শুনতে চাই তো দিনী কথার আদব হইল বস, চুপচাপ, নড়াচড়াবিহীন, একাগ্র চিত্তে শোনা, তাইলে দিলের ভিতরে গাঁথবে। আমরা সবাই তো মুসলমান, ঠিক না? মউতকে বিশ্বাস করি তো সবাই, কি বলেন? না বিশ্বাস করি না? আসলে এটাও সত্য, দুনিয়াতে অনেক কিছু নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৌত নিয়ে কোনো মতানৈক্য নেই। যে আল্লাহকে না মানে সেও মৌতকে মানে, মৌত নিয়ে কোনো মতানৈক্য নেই। চুপচাপ শুনবো, কিন্তু চুপচাপ, নাহলে আমার কথা বুঝে আসবে না। আমার শুন নাই তো, আমার কথা যত ধ্যান দিবেন তত বেশি বুঝে আসবে। আজকে আমরা মুসলমান বটে, আর মুসলমান নিজের পক্ষ থেকে না, যেমন মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত না করতেন তাহলে আমরা মানুষ হতে পারতাম না। কি বলেন? সত্য তো? মানুষ হিসাবে আমরা কার পক্ষ থেকে নির্বাচিত? নির্বাচন বোঝেন? নির্বাচিত বোঝেন? আমরা কিন্তু ভোটে নির্বাচিত না, আমরা ইলেকশনে নির্বাচিত না, আমরা স্বয়ং বানানেওয়ালা আল্লাহর পক্ষ থেকে
সিলেকশন হইয়া নির্বাচিত। সিলেকশন বুঝেন? আরে বুঝেন না কি সিলেকশন? সিলেকশন হিসাবে আমরা নির্বাচিত কার পক্ষ থেকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ বললে চলবে না, বলতে হবে 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে। দেখেন না, দুনিয়ার মানুষ পরিচয় দেয় পদ দ্বারা। কি দ্বারা? কি পদ দ্বারা না? আমার লোক একজন আছে, কিন্তু ওনার পরিচয় দিলে উনি আগে পরিচয় দেয় যে আমি এই এলাকার অমুক। চেয়ারম্যান সাহেব কি পরিচয় আগে দেয়? কি নাম বলে? কি বলে? কি মেম্বার সাহেব? আপনি শুধু আল্লাহ বলেন কেন? আল্লাহ তো আল্লাহর নাম, আল্লাহ তো আল্লাহর নাম। 99 পদ হলো আল্লাহর পরিচয়। আপনার আমি মানুষ হিসাবে নির্বাচিত। আমারও ভালো করে শুনতে হবে, কিন্তু নাহলে আমার কথা পরেরটা বুঝে আসবে না। শুধু তো লেখা দিছে সিরাতুন নবী। নবীজির সিরাত কেন দরকার এটাই আমি বুঝাবো। আজকে জুতার বাড়ি আমাগো কপালে এই জন্যই। আজকে সারা দুনিয়ার মুসলমানের কপালে এখন জুতার বাড়ি, ঠিক না? কি জুতার বাড়ি না? আচ্ছা, ওইখানে নিয়ে যাব আপনাকে আমি আস্তে আস্তে। যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে আস্তে আস্তে নিয়ে যাইতেছি। তো প্রথম হলো আমরা মানুষ হিসাবে নির্বাচিত। ও ভাই আস্তে আওয়াজ কম করো, আমারও আওয়াজ বাড়বে। এটাই আমি বারবার দেখতেছিলাম যে এটার বটন কোথায়। এরা তো ওয়াজে কম চালায়, সবচেয়ে বেশি চালায় হলো এরা ইয়ের ভিতরে, কি ডিজে পার্টিতে, ডিজে কনসার্টে। তো কনসার্টের ভিতরে আওয়াজ দরকার হয়, আর কিচ্ছু দরকার হয় না। যত আওয়াজ বাড়তে থাকে যুবকদের কোমরে তত শক্তি বাড়তে থাকে। এই জন্য কনসার্টে আওয়াজ বাড়ায় দেয়। আর ওয়াজের ভিতরে আওয়াজ না, ওয়াজ কি মনে হয় বুঝাইতে পারি না। আওয়াজ কম, দিলের কানে শোনা বেশি। কনসার্টে শুনে না, খালি দেখে। কি বাইঙ্গা কয়ে দিমু, লাউড স্পিকার খোলা আছে। আমি সদরঘাট থেকে নাইমা এখানে আসি না, আমি 99 দেশ ঘুরা 3 দোকানে আইছি। এর আগে একবার ওই পাশে আইছিলাম, ঢাকার থেকে আসতে বাম পাশে, এইবার ঢুকছি ডাইন পাশে। এই ডাইন পাশে আমি প্রথম আসছি। আমি সদরঘাটের থেকে নাইমা সোজা এখানে আসি না, এই জন্য আমি সব বুঝি। আর এগুলো হলো লিপ টাচ। আমি এদিকে গেলে আওয়াজ টানবে না, এদিকে গেলেও আওয়াজ টানবে না। এটার নাম লিপ টাচ। লিপ টাচ বোঝেন? এটা ঠোঁট লাগায়া বলতে হবে, ঠোঁট লাগায়া। মাইকালারা মনে করে হুজুর আইসে সদরঘাট থেকে, কিচ্ছু চিনে না। আবারও বলতেছি, আমি সদরঘাট থেকে আসি না, যদিও থাকি সদরঘাট। না পুরান টাউনে থাকি না। এই জন্য আওয়াজ কম, কান বেশি লাগাইতে হবে। মৃদু আওয়াজ, মিষ্টি আওয়াজ মানুষের দিলে লাগে বেশি। আর শুধু আওয়াজ, এটা কনসার্টের ভিতরে দরকার। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা মুসলমান মানুষ হিসাবে নির্বাচিত কার পক্ষ থেকে? আবারও কয় আল্লাহ। 99 পদের মালিক
শুধু আল্লাহ বলেন দিকে দিলে লাগে না, শুধু আব্দুর রহিম বললে দিলে লাগতো না, যখন কয় চেয়ারম্যান তখন যে দিলের ভিতরে ঠাক করা লাগে। কয় কি চেয়ারম্যান কি কয়ে এখন বিপদে পড়ি, ঠিক না? তো বলবেন 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে কি হিসাবে নির্বাচিত? মানুষ হিসাবে, ঠিক না? ইলেকশনে সিলেকশনে দ্বিতীয় আপনি নির্বাচিত হইলেন মুসলমান হিসাবে। কি হিসাবে? কি মুসলমান নিজের ইচ্ছায় মুসলমান হয়ে আসছেন? কে আপনাকে নির্বাচিত করছে? 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক। পদস্থ ব্যক্তির বাড়িওয়ালারা যদি নামের পরিচয় না দিয়া পদের পরিচয় দেয় তো আপনাকে অস্তিত্ব দিছে কে? কে দিছে? কে দিছে আপনাকে অস্তিত্ব? 99 পদের মালিক, তো আপনি পদ বলেন না কেন? পদস্থ ব্যক্তির বাড়িওয়ালারা তো নামের পরিচয় দেয় না, কি দেয়? কি এসপি সাহেবের ছেলেরা যদি পুলিশ ধরে হয় কি কয়? আমি এসপি সাহেবের ছেলে, কার উপরে হাত দিছস, ঠিক না? সিধা পাঠায় দিমু খাগড়াছড়ি, ঠিক না? আপনি আল্লাহ বলেন, আল্লাহ বললে 40 নেকি পাবেন, এটা আমি বিরোধিতা করি না, কিন্তু আমি বলি আগে বলেন 99 পদের মালিক, তাইলে আপনার ডাবল নেকি পাবেন। আরেকজনের দিলে লাগবো। আজকে মুসলমান আল্লাহ বলতে বলতে না নিজে চিনে না বিজাতিদেরকে চিনাইতে পারছে। তোরও মনে করে যে এক নামের মালিক আল্লাহ, আমাগরে করবো তো করবো কি, কর সাইজ ওদেরকে। আর আল্লাহ বলে তুই আমাকে ভালো মতে নাম হইলস না, তোর দিকে তাকামু তো তাকামু কেন? এই জন্য আল্লাহ তাকায় না। মধ্যখানে মরিচের অবস্থা শেষ, ঠিক না? আমরা মধ্যখানে মরিচ। তো যেটা বুঝাইতে চাইতেছি, আপনাকে প্রথম মানুষ হিসাবে নির্বাচিত করলো কে? মুসলমান হিসাবে। মুসলমান হিসাবেও তো আমি নির্বাচিত, ঠিক না? কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলে আমি তোমাকে নির্বাচিত করা মুসলমানের ঘরে পাঠাইছি। তুমি আমার পক্ষ থেকে নির্বাচিত, ভোটে না, সিলেকশনের মাধ্যমে। তৃতীয়, আমরা উম্মত হিসাবে নির্বাচিত। হিসাবে হিসাবে উম্মত হিসাবে আমরা নির্বাচিত। কি আপনি কি উম্মত হয়ে আসছেন নিজের ইচ্ছায়? আমরা উম্মত হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে শুধু নির্বাচিত না, বাছাই হইয়া নির্বাচিত। এইখানে আরেকটা শব্দ বাড়াইতে হবে, বাছাই হইয়া। কি? আপনাদেরকে আল্লাহ চালনে নিয়ে আগে ছানছে, ছানতে 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 যেটা একবারে রয়ে গেছে ওটা হইলাম আপনি আর আমি। অনেক সময় 1 নম্বর কোয়ালিটি কি হয়, কখনো হাতে বাছাই হয়, কখনো মেশিনে বাছাই হয়, কখনো প্রযুক্তি দিয়ে বাছাই হয়। তো আল্লাহ কুদরত দিয়ে আমাদেরকে বাছাই করছে।
ওয়াজতাবাকুম, কুরআন বলে বাছাই করতে 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 এ কোয়ালিটির যেটা ওটাকে আল্লাহ আলাদা করে রেখা দিছেন, স্টিকার লাগায়া, মনোগ্রাম লাগায়া, মনোগ্রাম লাগায়া, স্টিকার লাগায়া, মুকুট লাগায়া, তারপরে আপনাকে আমাকে নির্বাচিত করা বলছেন কুনতুম খায়রা উম্মাহ। কিন্তু আসল জায়গায় আসি, তিনটাই সত্য, তিনটাই কিন্তু আমাদের ভিতরে আজকে নাই। ফুলের ভিতরে যেরকম ঘ্রাণ না থাকলে অথবা কালার না থাকলে, যেরকম যুবকরা হাত দিয়া ধরে না, সবসময় ধরলো একটা বিশেষ দিনে ধরে না। আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝে ফেলছে। যখন রং না থাকে আর গ্রান না থাকে, ও জানে যদি রঙও নাই গ্রানও নাই, নিয়ে গেলে জুতার বাড়ি নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এর বাড়ি কি 1 বৎসরের পরিশ্রম সব মাটিতে মিশা যাবে। ও ভাবছে এইবার ফুলটা দিয়া হয়তো লেখায় নিতে পারবো I.U, কিন্তু যদি ফুলে ঘ্রাণ না থাকে আর রং না থাকে, হাসানের জন্য না, কিন্তু আগে বোঝানোর জন্য, যদিও কথাটা হাস্যকর, কিন্তু আমার ভিতরের ব্যথার থেকে আসতেছে ব্যথা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি আসল সিরত বুঝাইতে চাইতেছি। যদি রঙও না থাকে, কালারও না থাকে, যেরকম ফুলের কোনো দাম নাই। আজকে আমরা নির্বাচিত বটে তিনবার, ইলেকশনের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। 99 পদের মালিক আল্লাহর কুদরত দ্বারা, কখনো কুদরত দ্বারা, কখনো কুদরতি হাতের দ্বারা। কুদরতি হাতের দ্বারা যেরকম ফুলের ভিতরে রং না থাকলে আর ঘ্রাণ না থাকলে, দুটোটা যদি থাকে তাইলে কোনো কথাই নাই। কিন্তু যদি ঘ্রাণ নাও থাকে তাইলে কমসে কম রং থাকতে হবে। আজকে আমরা তিনবার নির্বাচিত বটে, আমাদের ভিতরে কোনো রঙও নাই, ঘ্রাণও, রঙও নাই, ঘ্রাণও নাই, রং নাই, ঘ্রাণ নাই। আমি প্রমাণ দিয়ে তারপরে ফিট করব। যদি রং ঘ্রাণ থাকতো, কেননা রং আর ঘ্রাণের জন্যই সিরাত। নির্বাচিত হওয়া বড় কথা না, ফুল তো কতই আছে, সবগুলাকেই ফুল বলে, কিন্তু 14 তারিখে কে কিনে? কেননা ওর ভিতরে রঙও নাই, ঘ্রাণও নাই। দোকানদারও ওটা দোকানে উঠায় না। ও জানে যে দোকানে যদি উঠাই তো ঠেকা গেলেও আমার এটা হাত দিবে না, বরং আমার জুতা মারবে। কেননা ওইখানে জুতা খাওয়ার আগে আমার জুতা মারবে, বলবে তুই এটা দোকানে কি উঠাইছস? এটার ভিতরে ঘ্রাণও নাই, কি নাই, রঙও নাই। তিনবার নির্বাচিত বটে, কুদরতি হাত দ্বারা বটে, 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে বটে। কিন্তু আজকে আমাদের ভিতরে রঙও নাই, ঘ্রাণও, রঙও নাই, ঘ্রাণও নাই। আর রং আর ঘ্রাণ আসার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিছেন, সিরাত, আদর্শ দিছেন, ক্যারিয়ার দিছেন, লাইফ স্টাইল দিছেন,
জীবন বিধান দিছেন। আল্লাহ পারতেন আমাদের উপরে আল্লাহটা চাপায়া দিতে, এত বড় আকাশ দাঁড় করায় রাখতে পারেন, আর আপনারে বুঝি কানে ধরে ঘুরাইতে পারেন না। আকাশ কি দিয়ে দাঁড়ায় আছে? মনে হয় আপনাকে 3 দোকানের এখানে একটা খুঁটি আছে কি নাই? নাই? আচ্ছা, এইখানে না আছে, বাংলাদেশের ভিতরে একটা খুঁটি আছে, তাও নাই। খুঁটি ছাড়া, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড়া করে রাখতে পারে, ওই আল্লাহ আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না? কোনদিন চিন্তা করছেন যে আল্লাহ আমাকে কানে ধরে ঘুরাইতে পারে? আল্লাহ তো এটাই বলছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। তোকে এত সুন্দর বিবেক বুদ্ধি দিলাম, তোর মাথায় কি একবারও আসে না যে এত বড় আকাশটা খুঁটি ছাড়া কেমনে দাঁড় করায় রাখলো? যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশটা দাঁড় করায় রাখতে পারে, ওই আল্লাহটা তো 24 ঘন্টা আমি ভোগ করি, ওই আল্লাহ তো আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। একদিনও তো চিন্তা করেন নাই? কেউ করছেন? আল্লাহ তো হাদিসে বলছে, তুই আকাশটা দেখিস না? একটু চিন্তা করিস না কেন? উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। কি সূর্য কি শীতে ভিন্ন আয়ে? গরমের দিন আরেকটা পাঠায়? একটাই তো, ঠিক না? না নিচে নাই না চলে আসছে? গরমের সময় নিচে আসে, শীতের সময় উপরে জায়গা। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান তো এখনো বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। গরমের সময় তো বলে 9 কোটি 30 লক্ষ মাইল। তো কি লেগে আব্বা জাব্বা পড়ে বসে আছেন? দূরত্ব তো কমে নাই, উপরে তো উঠা যায় নাই, এক জায়গায় তো আছে, একই তো সূর্য আছে। আল্লাহ বলে সূর্য দেখ আর কিরণ দেখ। ওটাকে নাচাইতে পারলে যুবক তোর কানে ধরে নাচাইতে পারবি। একটু ভালো মতে দেখ। এটা যদি বুঝে না আসে, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। পদ্মা বাঁধতে বাঁধতে বিক্রমপুরের 12টা বাজায় দিছে, ঠিক না? ওরকম যদি বঙ্গোপসাগর বাঁধতো তাহলে বাংলাদেশেরও 12টা বাজতো, ঠিক না? কি লৌহজং আছে নাকি? গুরদোর যেদিন বাঁধছে ওদিন তো আমি ওইখানেই দাঁড়ানো ছিলাম। গুরদোর যেদিন বাঁধছে ওদিন আমি গুরদোর ছিলাম। একদিন ছিলাম না, টানা 3 দিন ছিলাম। গ্যাসউদ্দিন চেয়ারম্যান রে ছিলেন, গ্যাসউদ্দিন চেয়ারম্যান ডাক দিয়ে নিয়ে আয়েন। স্বীকার করবো আমি 3 দিন ছিলাম। যদি পদ্মার মতো বাংলাদেশের বঙ্গোপসাগর ভাঙত তাহলে তো এতদিন বাংলাদেশ কি কি নাই। সাগর যদি ভাঙত তাহলে বোম্বাই এতদিনে নাই। সাগর তো ভাঙে না, পদ্মা ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে, যমুনা ভাঙ্গে। আল্লাহ বলে সমুদ্রের দিকে দেখোস না, পদ্মার ঢেউ বড় না সমুদ্রের ঢেউ বড়? আল্লাহ বলে ওটা দেখ, এটাকে যদি শাসন করতে পারি তোরে শাসন করার কোনো ব্যাপার না। বুঝে আসে না? আল্লাহ বলে তাইলে পাহাড়ের দিকে দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। ভাই কমাও, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। পাহাড়কে যদি আমি শাসন করতে পারি তাহলে তোমাকেও শাসন করতে পারি। তোমাকেও আমি শাসন করতে পারি। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে
জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটা পানির উপরে বিছানো, পানির উপরে। নাইলে পাইপ গাললে পানি উঠে তো ওঠে কি করে? পাইপ গাললে পানি উঠে তো উঠে কি করে? আল্লাহ বলে নিচে পানি, উপরে বিছানো। আরেকটা বললে তো বুঝে আসবে না, দেখি বুঝে আসে কিনা। জমিনটা সূর্যের পিছনে ঘন্টায় 66,000 মাইল বেগে দৌড়াইতেছে। কত? 66,000 মাইল বেগে সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টা 1000 মাইল গতিতে ঘুরতেছে চাকরির মতো। আপনি বয়ে আছেন কি পুরা? আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, তুই দৌড়া দৌড়া, তাতে কিছু আসে যায় না, ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু বন্দার গায়ে যেন বাতাস না লাগে। জিগাও, এখন অ্যান্ড্রয়েড সেট আছে, নেট আছে, WHO কে জিজ্ঞেস করো, বিজ্ঞানকে জিজ্ঞেস করো, গুগলকে জিজ্ঞেস করো, সূর্যের পিছে দুনিয়া কত হাজার মাইল বেগে চলে। আমারটা সত্য হবে, 66,000 মাইল বেগে চলছে, 1000 মাইল বেগে ঘুরতেছে। এই জন্য আমাদের 24 ঘন্টায়, না 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, পার ঘন্টায় 1000 মাইল। আমাদের দুনিয়াটা হলো 24,000 মাইলে। এই গ্লুপটা রাত দিনে একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টা। আল্লাহ বলে এটা দেখো, আমি তোমাকে বাধ্য করতে পারতাম, কিন্তু তোমাকে আমি বাধ্য করতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম, তিনবারে আমরা নির্বাচিত হইলে কি হবে? আমাদের ভিতরে রঙও নাই, ঘ্রাণও নাই, রঙও নাই, ঘ্রাণও নাই। আর রং আর ঘ্রাণের জন্য আমি বিজ্ঞান পড়াইতে আসি না আপনাদেরকে। আসতাম যদি তাহলে পড়াইতাম। রং একটা দিয়ে আসে, ঘ্রাণ একটা দিয়ে আসে, সূর্য দিয়ে একটা আসে, আর চন্দ্র দিয়ে আরেকটা আসে। রং আর ঘ্রাণ নাই, কিন্তু আল্লাহ আমাদের ভিতরে রং আর ঘ্রাণ আনার জন্য সিরাতুন নবী দিছিলেন। সিরাতুন নবী, নবীর আদর্শ দিছেন। আজকে নাই, এক সময় ছিল। আজকে নবীর আদর্শ যদি থাকতো, তাহলে যুবক কেন নেটে দেখে চুল কাটতো? জিজ্ঞাসা করেন। নেটে দেখে স্ক্রিনশট নেয়, তারপরে সেলুনে যায়। নবীর আদর্শ থাকলে ও নেটে দেখে চুল কাটতো না। কেননা এটা একদিকে টাকার অপচয়। 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে, টাকার অপচয়। দ্বিতীয়, ওর ঘাড়ে গুনাহ। আদর্শে যদি চুল কাটতো, তাইলে টাকা হইতো, অপচয় হইতো না, 50 টাকায় কাটা হইতো। প্রত্যেকটা চুলের বদলায় নেকি পেত। কিয়ামতের দিন যখন দেখা হইতো, তো বিনা দ্বিধায় হাত পাতার সুযোগ হইতো যে আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। 1 হাত পাতলে 2 হাত বড়া দিতেন, 2 হাত পাতলে পুরা কোছা বইরা দিতেন। কোছা চিনেন? চিনেন? এটা তো বিক্রমপুরা শব্দ, ঠিক না? এটারে কি কয়? কোছা কয় না? পুরা কোছা বইরা দিতেন। আজকে আমাদের ভিতরে রং নাই, ঘ্রাণও নাই। কেননা নবীর আদর্শ ছাড়া রং আর ঘ্রাণ আসে না। আর একটা কথা এটাও শুনে নেন,
লম্বা করতে চাইতেছি না, একটা কথা শোনা যান, 100% দিলে বসান। নবীজি যার পক্ষে না যাবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে না যাবে, খোদার কসম আল্লাহ ওর পক্ষে কখনো যাবে না, না না না, আল্লাহ ওর পক্ষে যাবে না। আপনি সারা দিন আল্লাহ আল্লাহ বলেন, বলতে বলতে চাঁদ দিতে পারেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকারোক্তি না দিলেন তো আপনার আল্লাহ আল্লাহ বলা আল্লাহর কাছে গ্রহণ হবে না, না না না। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা এটা। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তিনবার আমরা নির্বাচিত হতে পারি। 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে, ইলেকশনের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। কিন্তু আমাদের ভিতরে আজকে রঙও নাই, রঙও নাই। আমি প্রমাণ দিতেছি, মোটা মোটা প্রমাণ দিই, মোটা মোটা, চিকন না। আমাদের ভিতরে রঙও নাই, ঘ্রাণও নাই। আর রং আর ঘ্রাণের জন্যই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। হুকুম ছিল প্রথমে আতিউল্লাহ, হুকুম ছিল আমাকে মানো। কিন্তু প্রশ্ন উঠে গেছে, আপনাকে তো চোখে দেখি না। হুকুম ছিল আমার মানা দ্বারা রং গ্রান লাগাও, কিন্তু প্রশ্ন উঠে গেছে, আপনাকে তো চোখে দেখি না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো এক পদের মালিক না, এক পদস্থ, একটা পদের মালিক হয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। ঘন্টার পর ঘন্টা বসেও দেখা করা যায় না, মাসের পর মাস আগে সিরিয়াল দিয়া সাক্ষাৎ পাওয়া যায় না। আছে না নাই? কয় পদের মালিক? আল্লাহ তো 99টা পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আফকুল وقيل القبيل المتين الوالد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। ওনাকে কি করে মানব? আল্লাহ বলে আতিউর রাসূল, আমার বন্ধুর আদর্শে আদর্শ, তারপরে তোমার ভিতরে রং আসবে আর কালার আসবে, তখনই তুমি আমার কাছে দামি হবে। সিরাত এই জন্য যেন রং আসে আর কালার আসে, আর রং আর কালার যখন চলে আসবে তখন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। এমন আকর্ষণের পাত্র যে ফেরেশতা পর্যন্ত তার জন্য নাইমা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
শুধু নাইমা আসবে না, ফেরেশতা পর্যন্ত তাকে মউত লগ্ন থেকে নিয়া জান্নাতের গেট পর্যন্ত তার সঙ্গ দিবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতে তোমার সঙ্গ দিব। শুধু সঙ্গ দিবে না, শুধু সঙ্গ দিবে না, সান্ত্বনার সাথে দিবে। কি? সর্বঘাটিতে সান্ত্বনা দিবে। আল্লাহ তাখাফু। ভয় ভীতিকর পরিবেশ দেখলে কি হবে? তোমার জন্য না। কি ভয় ভীতিকর? হ্যাঁ, বুঝাইতে পারি না। ভয় ভীতিকর পরিবেশ দেখলেও তোমার জন্য না। কবরে ভয় ভীতিকর পরিবেশ, ঠিক না? ফেরেশতা আগেই বলে দিবে তোমার জন্য না। কিয়ামত মাঠে ভয় ভীতিকর পরিবেশ, ঠিক না? ফেরেশতারা আগেই বলবে তোমার জন্য না। মিজানে ভয় ভীতিকর পরিবেশ, ফেরেশতারা আগেই বলে দিবে তোমার জন্য না। মিজান পুলসেরাতে ভয় ভীতিকর পরিবেশ, ফেরেশতারা বলবে আমরা থাকতে চিন্তা কি, তোমার জন্য না। এরকম সান্ত্বনা দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। ওইখানে হ্যান্ডওভার হবে। হ্যান্ডওভার কি হবে? হ্যান্ডওভার বোঝেন? কয়েকদিন পর পরই তো ভিআইপি আপনাদের এখান দিয়ে যায়, তাই না? তাই না? মাঝে মাঝে দেখছেন শ্রীনগর আলারা কুচ্ছে আমার থেকে পিক আপ করে প্রোটোকল দেয়। ওরা পদ্মা পর্যন্ত নিয়ে পদ্মার হাতে হ্যান্ডওভার করে, আবার পদ্মা আলারা নিয়ে যায় বাংলা পর্যন্ত। ওরা আবার বাংলা আলাদের কাছে হ্যান্ডওভার করে। বাংলা আলারা রয়ে যায় মুকশেদপুর পর্যন্ত। মুকশেদপুর পর্যন্ত হ্যান্ডওভার করে মুকশেদপুর আলাদেরকে। ওরা নিয়ে যায় আগ পর্যন্ত। ওইখান থেকে নিয়ে যেতে 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 যেখানে যাওয়ার ওইখানে যায়। আপনাকে এই ফেরেশতারা জান্নাতের গেটে হ্যান্ডওভার করবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আসসালাম। ওইখানে যখন হ্যান্ডওভার করবে তো ওই গেটের ফেরেশতারা বলবে সালাম। যখন গেটের ভিতরে ঢুকবে তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রাব্বির রহিম। এখন আমারটা কাটটা কেন এই উম্মতকে আল্লাহ স্বাগত জানাবে। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালিয়াতে নাকি? কি খালিয়াতে? সালাম কওলাম মির রাব্বির। আল্লাহর পক্ষ থেকে সালামের মালা নিয়ে স্বাগত জানাবে। এই জন্য যদি ঘ্রাণ আনতে চাই আর যদি রং আনতে চাই তাহলে সিরত লাগবে। সিরাতুন নবী ছাড়া হবে, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া, ক্যারিয়ার ছাড়া, জীবন স্টাইল ছাড়া, বিধি বিধান ছাড়া রঙও আসবে না, ঘ্রাণও আসবে না। এই জন্যই আজকে মুসলমান নির্যাতিত। এই জন্যই আজকে মুসলমান নির্যাতিত, দীক্ষিত, অবহেলিত, ঘৃণিত, লাঞ্ছিত। আজকে নবীর আদর্শ ছেড়া দিয়া যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবাই স্বাধীনতা পাইতে দেরি, ইচ্ছা স্বাধীনতা পাইতে দেরি,
নিজের রঙে রঙিন হইতে দেরি হয় না। আল্লাহ বলে কতদিন রঙিন হবি? আমি তিনবার তোকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি, তুই রঙিন হয়ে সুখে থাকবি। এই জন্য কেউ সুখী না, সেলিব্রিটিও আত্মহত্যা করে। আর কেমনে হইব? সেলিব্রিটি হয়ে যদি আত্মহত্যা করতে হয় তাহলে তো রিক্সাওয়ালা ডেলি কয়েকবার করার দরকার। ওরা একবার করলে পোষাইব না, ঠিক না? কি পোষাইব? সেলিব্রিটি হয়ে যদি আত্মহত্যা করে তো রিক্সাওয়ালা তো 20 বার আত্মহত্যা করা দরকার ছিল, তাইলে পোষাইতো, ঠিক না? কি ও রিক্সা চালায় আর কামায় কয় টাকা? সেলিব্রিটি, শিল্পপতি, ঠিক না? পিস্তল মাথায় রেখে আত্মহত্যা। তাহলে গরিবের কি অবস্থা? ওর তো ডেলি সকালে একবার আত্মহত্যা করা দরকার ছিল। 3 বেলা নাস্তাই, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া আত্মহত্যা দিয়ে করা দরকার ছিল, ঠিক না? কি আল্লাহ বলে না, এরা করবে না, তোরাই করবি। কেননা স্বাধীনতা পায়া যেমন খুশি তেমন চলতেছে। একটা কথা মধ্যখানে বলছিলাম মনে হয়, যতই রঙে রঙিন হই না কেন, যদি আল্লাহ রসুলের রঙে রঙিন না হইলাম, ওই গ্রাম যদি আমার ভিতর থেকে না আসলো, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ রসুল যদি পক্ষে না যায়, দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না, কোনো পরিচয় কাজে দিবে। কোরআন দিতেছি আমি, কোরআন। যারা হজে গেছে, উমরায় গেছে, ওলামাদেরকে বলতেছি, আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, নবীজি, আপনার উম্মত যে গুনাহ করতে 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 করতে, জুলুম করতে করতে এক স্তরে যখন একটু অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, পরে আপনার কাছে আইলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইলো, তো আমি আল্লাহ ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি দেখবো আপনার দিকে, আপনি পক্ষে কিনা। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে কিনা, আপনি পক্ষে হইতে দেরি, আর আমি ওকে মাফ করতে দেরি করব। সিরাতুন নবী এই জন্য, নবীজিকে পক্ষে নেওয়ার জন্য। কিয়ামতের রাজা উনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা। 3 দোকানের মানুষ ভালো মতে বোঝেন, কিয়ামতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ 3টা দিয়া দিতেছি। আল্লাহর রাসূল বলছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। দ্বিতীয় প্রমাণ, আমি যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করব, সারা দুনিয়ার যত চিৎকার দেখ, নফসি নফসি বইলা, শুধু মানুষ না, যত নবী, যত রসুল, যত চিৎকার দেখ, আল্লাহ কারো চিৎকারের দিকে কর্ণপাত করবেন না, আর বিচার শুরু করবেন না, না, না। আমি যখনই সেজদায় পড়ব, তখনই আল্লাহ বলবে, ইরফা রাসাক, মাথা উঠান। তখনই উপরে তাকায় দেখবো, আন্না আরশার রব্বি বারিজা, আল্লাহ নিচে নেমে আসতেছেন হিসাব কিতাবের। তৃতীয়, আমার মতো ঘোষণা আল্লাহ কাউকে দিবে না, আমার মতো ঘোষণা কিয়ামতের দিন শুধু আমাকেই বলা হবে। সবাই বলবে নাফসি নাফসি, আর আমি বলবো উম্মতি উম্মতি। যখন আমি উম্মতি উম্মতি বলবো, তো আল্লাহ আমাকে খুশি করানোর জন্য আমার চেহারা যেন মলিন না হয়, হাস্য উজ্জ্বল থাকে,
এই জন্য আল্লাহ আমাকে বলবে সালতুতা শাফি তুসাফা, আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন, আমি আপনার হাতে উঠায় যার জন্য সুপারিশ করব, যার জন্য সুপারিশ করব, যার জন্য সুপারিশ করব, আমি তাকে হাতে উঠায় দিব। এই দুই শব্দ শুধু আমাদের নবীজির জন্য বলবে, সালতুতা শাফি তুসাফা, আর কার জন্য না। বিদায় তিনটায় প্রমাণ করে উনি কিয়ামতের মাঠের রাজা। কি কি? যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে গ্রাণ না আসবে, কালার না আসবে, আজকে গ্রাণও নাই, কালারও নাই, আর থাকবে তো থাকবে কোত্থেকে? সবগুলা বাদেই দিলাম, যদি গ্রান আর কালার থাকতো তাহলে মুসলমান কোনোদিন আজান শুনে দাঁড়ায় থাকতে পারে না। রব্বে কাবার পাশে যে বলছে বড় সত্য বলছে। বিজাতি সমস্ত নেক কাজ করতে পারে, এমনকি রোজা পর্যন্ত রাখতে পারে, যাকাত পর্যন্ত দিতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। কেননা নামাজ পড়লে ওর প্রকাশ হয়ে যাবে ও কি 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 মুসলিম, ঠিক না? এই জন্য যে লেখছে সত্য লেখছে, যে যদি রং আর কালার থাকতো একটুও, তাহলে মুসলমান আজান শুনা কোনোদিন জায়গায় দাঁড়ায় থাকে। ও তো প্রথমেই দিলের ভিতরে লাগবে, মাথার ভিতরে লাগবে যে কে ডাকছে। ও তো চিৎকার দিয়া বলবে, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার জীবন, হাতে না, যার দুই অক্ষরের মধ্যখানে কাফ আর নুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, দুই অক্ষরের মধ্যখানে। ও তো দাঁড়ায় থাকতে পারে না আজান শুনা, ও আজান শুনে দাঁড়াইতে পারে না, ওর মাথায় তো ঠক করা লাগবে 99 পদের মালিক আল্লাহ ডাকে, হায়াতের মালিক ডাকে, মৌতের মালিক ডাকে, মারে আল্লাহ, রাখে কে, রাখে আল্লাহ, মারে কে। ওর মাথায় এটা ঢুকবে, আমার সবকিছুর মালিক যিনি, উনি ডাকে, ও নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারে না। যুবকদেরকে একটু বলি, তুমি এটা ভাইবো না যে তুমি ওদের স্টাইলে তোমার পুরা চুল, পোশাক আশাক সবকিছু ওদের মতো, বিদায় তোমাকে কিছু বলবে না, বুকে লাগাবে, মাথায় নিবে, ঠিক না? না না, ওরা দেখা ফেলছে তুমি অনলাইনে জন্ম নিবন্ধনে কি লেখা আছ, ওরা দেখা ফেলছে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখছো, ওরা দেখা ফেলছে তুমি আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখছো, পাসপোর্টে কি লেখছো, জমিন দলিলে কি লেখছো। যেখানে ধর্ম লিখতে হয় এখানে তুমি যে বিনা দ্বিধায় ইসলাম লেখা আসছো, এটা ওরা অনলাইনে বহুত আগে দেখা ফেলছে। এই জন্যই তো অনলাইনের আবিষ্কার, যাতে বাড়ির বইয়া সব দেখতে পারি, এই জন্যই অনলাইন আবিষ্কার হয়েছে। এটা তুমি বুঝদারো না যে তোমারে চুমা দিব, তাইলে তো গেলে ভিসা দিয়েই দিত, ঠিক না? কি গেলেই ভিসা দিয়ে দেয় না? দাঁড়াইলে আমেরিকান এম্বাসিতে, নাহলে বিক্রমপুরের পোলা 30 লাখ লয়া ঘুরতে থাকে কি জন্য? 20 লাখ লয়া ঘুরতে থাকে কি জন্য? আমি তো চিনি 50 লাখ লয়া ঘুরতেছে। কি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, টাকার প্রশ্ন না, খালি পৌঁছে দিবে। কি নাই বিক্রমপুরে? হ্যাঁ,
কেন তোমার দেখতে তো ওদের মতোই দেখা যায়। আমার বয়ান আছে, শুনে দেখো, 2008-এর কাহিনীর বয়ান আছে, পাইবা মিডিয়ায়। আছে না? হ্যাঁ, লঙ্গি পরে গেছিলাম, ঠিক না? আমার ছেলে মারা যাওয়ার 6 দিন পরে কই আমি তো বিশাল হয়ে পড়ছি। বাকি যারা আমারে কাক মনে করছে, নিজে করে কুকুল মনে করছে, সবই তো দেখলাম চেহারা বইটা বইটা আয়া পড়তেছে। আমি তো আধা ঘন্টার ভিতরে দুসা দিছে আলহামদুলিল্লাহ, লয়া বাইরে আয়া। এমনি তো ব্যথিত ছিলাম, পান খাইতেছি। যারা আমারে দেখা হাসছে, দেখি ওদের চেহারার অবস্থা, ওরে দেখে আমি একটু হাসি। 2008 তো, এখন কত? কয় বছর আগে? ওই সময় আরেকটু ইয়াং আসছিলাম না? আরেকটু বাবালা আসছিলাম তো, ঠিক না? হায় হায়, পায়ে হাত। নবীজির আদর্শে আদর্শ। 14 তারিখ উদযাপনার পাক্কা। আর একটা এলান, 2, 3, 4 আগামী শুক্র, শনি, রবিবার সকালে দোয়া, বিশ্ব ইস্তেমা। কে যাব? হ্যাঁ, সত্য? যাবো তো? আবার অনেকে বলতেছে না, যাবে না। যাবেন? হ্যাঁ, এখান থেকে জানা নিয়েন আপনাদের শ্রীনগর থেকে গাড়ি কখন ছাড়ে। ও 3 দোকান থেকে ছাড়বো? দুর্মিয়া মিশা কথা কোন কেন? 300 দোকান নাম দেয়, 3 দোকান কোন? কেউ যদি বলে যে এর চেয়ে বড় মিথ্যা কি হতে পারে? হ্যাঁ, এই জন্যই তো আপনাদের উপরে ভরসা রাখতে পারি না। আপনাদের উপরে ভরসা রাখতে পারি না কেন জানেন? ওই 3 দোকান। যেদিন আমি প্রথম আইসি, আমাদের কাছে চলেন 3 দোকান যায়, এই 300 দোকান। যারা এত বড় সূর্যের মতো মিথ্যা বলে, এদের উপরে ভরসা রাখি তো রাখি কি করে? এখন নামটা চেঞ্জ করেন। ছিল না 3 দোকান এক যুগে, এখন এটা 3 দোকান হয় কি করে, ঠিক না? কি ওদিন বাঙ্গা যায়ও ভাবতেছি এটার নাম বাঙ্গা হয় কি করে? নাম চেঞ্জ করা দরকার এটাকে, ঠিক না? হ্যাঁ, কি? অথচ এশিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর গোল চত্বর বাঙ্গা, ঠিক না? নাম হইল কি? আল্লাহ বাঁচাইছে, বিদেশিরা এটার অর্থ জানে না। আল্লাহ বাঁচাইছে, বিদেশিরা এটার অর্থ বোঝে না। যেমন আমি এক দেশে গেছি, নাম হইল জিবতি, কি? কিন্তু সবাই কয় যুবতী। যুবতী কি? আমাদের দেশে যুবতী কারে কয়? আমি কয়েকবার গেছি, আমি প্রথমবার নাইমা খুব হাসতেছিলাম। আমার জিগে হাসো কেন? আমি কি তোদের দেশের নাম দেখা জানোস? আমাদের দেশে এই নামের যুবতীরে কি কয়? কি? যখন কইছি ওরও হাসতে হাসতে কুটা কুটা। কি এয়ারপোর্টে ভিসা বুসা লমু আর এমিগ্রেশন ফেমিগ্রেশন সব মিলে হাসতেছে। তো বাচ্চি বিদেশিরা বাংলার অর্থ জানে না, ঠিক না? এরকম হলো 3 দোকান, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।